ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু ফিলিং স্টেশনগুলোর সামনে আটকে থাকা গাড়ির চাকা যেন ঘুরছেই না। যানবাহনের দীর্ঘ সারি পার হয়ে গ্যাস পেতে বেগ পেতে হচ্ছে যানবাহন চালকদের। দীর্ঘ সময় লাইনে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে পরিবহন চালকদের পাশাপাশি বিপাকে পাম্প কর্তৃপক্ষ। গ্যাস না থাকায় বন্ধ হয়ে গেছে রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন। পরিস্থিতির দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। শনিবার সকাল অন্য ৮-১০টা ছুটির দিনের মতো রাস্তাঘাট কিছুটা শান্ত থাকলেও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর চিত্রটা একেবারে ভিন্ন। মালিবাগ, রামপুরা কিংবা শান্তিনগর, প্রতিটি ফিলিং স্টেশনের সামনে বাস, সিএনজি, অটোরিকশা আর প্রাইভেট কারের দীর্ঘ লাইন। অপেক্ষা এখানে ঘন্টার নয়, যেন পুরো একটা দিনের। পাম্পে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় একটি গাড়িতে গ্যাস ভরতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ গুণ। দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ভাড়ায় চালিত গাড়ির চালকরা। অন্যদিকে গ্যাস না থাকায় বন্ধ রাখা হয়েছে অনেক ফিলিং স্টেশন। রাত জায়গায় গ্যাস নিয়ে সকালবেলা গাড়ি চালাতে পারছি না, আমাদের খুবই কষ্ট হচ্ছে। সংসারের খরচা যেগুলো যা রয়েছে সেগুলো আমরা উঠাতে পারি না। পাম্প কর্তৃপক্ষ বলছেন, স্বাভাবিক সময়ে যেখানে দৈনিক ৫০০ থেকে ৬০০ গাড়িতে গ্যাস ভরা যেত, সেই সংখ্যা এখন নেমে এসেছে ২০০-র ঘরে। পর্যাপ্ত গ্যাস দিতে না পারায় চালকদের ক্ষোভের মুখেও পড়তে হচ্ছে তাদের। পার ডে প্রায় মনে করেন ৪-৫০০ গাড়ি দেওয়া যায়, তো এখন মনে করেন ২-৩০০ গাড়ি দিলেই দেখা গেছে সময় ওভার হয়ে যায়। মানে আগে গ্যাসের প্রেশার থাকতো সব সময় ২০০, এখন মনে করেন যে ১৬০-৭০ও থাকে না। আমাদের ৬টা লোজেল, 2টা চলতেছে আর 4টে বন্ধ। এভাবে তো চলে না, এভাবে চললে তো আমাদের ভবিষ্যতে আরও সমস্যা দাঁড়াবে। ফিলিং স্টেশনগুলোর সামনের এই দীর্ঘ লাইন যেমন কেড়ে নিচ্ছে গ্রাহকদের মূল্যবান সময়, তেমনি ভাটা পড়েছে দৈনিক রোজগারেও। এমন পরিস্থিতিতে দ্রুতই গ্যাস সংকটের সমাধান চান ভুক্তভোগীরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।